গতকালকের তুলনায় শীত কিছুটা কমেছে বাংলায়, মেঘলা হতে শুরু করেছে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলায়। সেক্ষেত্রে বছরের শেষের কয়েকটি দিন আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে চলেছে, 25শে ডিসেম্বর কোনো দুর্যোগ থাকছে কিনা, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, শীত কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাও বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। কেননা আপনার সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে গাঙ্গেয়বঙ্গের জেলাগুলির আকাশ, সেই সঙ্গে কিন্তু কুয়াশারও দাপট থাকছে। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। তবে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আর কোথাও কিন্তু মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপাতত সেভাবে বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু আবহাওয়ার মডেলের দিকে মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তাপমাত্রা যেটা বলছে যে কলকাতার ক্ষেত্রে যেটা থাকছে আগামীকাল আপনার থাকবে 15, রবিবারের ক্ষেত্রে আপনার সেটা 15 থাকবে, সোমবারের ক্ষেত্রেও আপনার বাড়ছে 16, আর মঙ্গলবারের ক্ষেত্রে আরও কিছুটা বাড়ছে, বুধবারের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বাড়ছে। অর্থাৎ কলকাতার তাপমাত্রা যেটা বলছে আজকের থেকে আগামীকাল এবং পরবর্তী কয়েকদিন কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর এগুলোতেও প্রায় একই পরিস্থিতি, আপনার তাপমাত্রা কিছুটা বাড়বে। তো যেটা আমরা দুর্গাপুরের ক্ষেত্রে দেখছি আগামীকাল আপনার থাকছে 16, রবিবার 14, সোমবার 15, 16, মঙ্গলবারের ক্ষেত্রেও একই, বুধবারের ক্ষেত্রেও একই। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এগুলোতেও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি। আপাতত এগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। দার্জিলিংয়ে 10 থাকছে, রবিবারের ক্ষেত্রে 9 হবে, সোমবারের ক্ষেত্রে 9, মঙ্গলবারের ক্ষেত্রে 11, বুধবারের ক্ষেত্রে 10। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টির দিকে লক্ষ্য করি, তো মেঘলা আকাশ যেটা বলছে আগামীকাল শনিবার 23 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থাকবে। বিশেষ করে আপনার যেটা মেঘলা থাকছে এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা এগুলোতে কিন্তু একটু বেশি মেঘলা থাকবে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, ত্রিপুরার ক্ষেত্রেও একই পরিস্থিতি, দুপুরের দিকেও আপনার প্রায় একই থাকছে। তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে এমনটা নয়। 25 তারিখ আপনার হচ্ছে 25শে ডিসেম্বর, তো ক্রিসমাস যেটা বলছে যে আপনার আপাতত সেভাবে মেঘ নেই, আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আপাতত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে মেঘ নেই, তবে বাংলাদেশে আংশিক মেঘলা থাকতে পারে। 26 তারিখের ক্ষেত্রে একই পরিস্থিতি। 27 তারিখ বুধবার, 28 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। অর্থাৎ এই বছর আপাতত আর সেভাবে আপনার গভীর যে মেঘ সেই মেঘ কিন্তু নেই। আর যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে এই বছর বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা, আর 24 সালের শুরুতে কি পরিস্থিতি হতে পারে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আপনার বাংলায় আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। রবিবার আপনার 24 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে 24 তারিখ বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 25 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার, মঙ্গলবার 26 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, বুধবার 27 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 30 এবং 31, অর্থাৎ এই বছর আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।